নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে এখান থেকে একটা যেমন ব্লেসিং বা বার্তা কাটনি, সেরকম নেবে একটু 4 নেবে, এখান থেকে 2টো নেবে, এখান থেকে 6টা নেবে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, মন থেকে কে চায় তোমাদের জীবনে আসতে? সে নতুন না পুরনো? কে চায় মন থেকে তোমাদের জীবনে আসতে, আর সে কেনই বা আসতে চায়? আগে দেখে নেবো কে তোমাদের জীবনে আসতে চায়। সে তোমার মানে কেউ নতুন, একদম নতুন, নাকি পুরনো কেউ যার সঙ্গে সেপারেশনে আছো সে? আর সে কেন তোমার জীবনে আসতে চায় সেটা এখান থেকে দেখে নেবো ডিটেলসটা। ঠিক আছে, চলো। 1 মিনিট। তো সেভাবে অনেক কমেন্ট নেই, একটা কমেন্ট আছে যে লিখেছো যে তোমার কেউ যদি নেগেটিভ হয় কিভাবে পজিটিভ করবে। দেখো, নেগেটিভ থেকে পজিটিভ করার অনেক রকম উপায় আছে, তবে সেগুলো একটুখানি শেখার ব্যাপার আছে, কাজে আমি সেই দিকে যাব না। তো সেখান থেকে বলবো, তুমি যদি কোনো নেগেটিভ মানুষকে পজিটিভ করতে চাও, তো আগে নিজের ভাইব্রেশনটাকে পজিটিভ রেখে তুমি তোমার থেকে ভাইব্রেশন পাঠাতে শুরু করো। ঠিক আছে? প্রথমেই যে পৌঁছবে তোমার ভাইব্রেশন একদমই আশা করবে না, এটা তোমার কন্টিনিউ করতে হবে। যেমন কিছু অসুখ সারে সময় নিয়ে, অনেকদিন ওষুধ খেতে হয়। অসুখ দেরি হচ্ছে সারতে বলে যেমন অসুখ মানে ওষুধ বন্ধ করে দেওয়া যায় না, ঠিক তোমাকে তোমার ভালো ভাইব্রেশনটা সেখানে সেন্ড করতে হবে। তো সেখানে আস্তে আস্তে দেখবে নেগেটিভিটিটা কমতে শুরু করেছে। এছাড়া কিছু ছোট ছোট স্পেল করা যায়, যেমন খুব ছোটর ওপর, যে কারো যদি নেগেটিভিটি থাকে তো সেটাকে একটা সাদা পেপারে লিখে সেটাকে ফেলে দেওয়া যায়, আমার নোংরা জায়গায় ছিঁড়ে ফেলে দিতে হয়, বা অনেক সময় সেটাকে বার্ন করে দেওয়া যায় মোমবাতিতে বা প্রদীপে, বা কর্পূর দিয়ে করে দেওয়া যায়। যে কারো হয়তো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন ভীষণ ভাবে কাজ করছে, তো সেই ব্যক্তি সেই রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো লিখে একটা কাগজে, এবং তোমাকে সেটা অ্যাফার্মেশন নিতে হবে যে এই ব্যক্তি রাগ, জেদ, ইগো আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সেটাকে একটা কর্পূরের মধ্যে সেই কাগজটা, ছোট্ট যেটা কাগজে লিখেছে, সেটাকে জ্বালিয়ে দিতে হবে। তো এরকম ছোট ছোট উপায় পাওয়া যায়, যেগুলো কারোর কোনো ক্ষতি হয় না, কোনো নেগেটিভিটির জন্য। এগুলো অনেক সময় আমরা কারোর হয়তো অসুখ, সেটার জন্য করা হয়, যে অসুখটাকে বারবার কন্টিনিউ করে করে বার্ন করতে হয়, যে কন্টিনিউ ভুগছে না, সেটা আস্তে আস্তে সেটা কমতে থাকে। তো আমি সবসময় তোমাদের সেরকম স্পেল গুলোই বলি, যে স্পেল গুলো মানুষের ভালো হয়, খারাপ কিছু হয় না। কারণ আমি নিজে ভীষণ ভাবে ঘেন্না করি যে নেগেটিভিটিটাকে, বা হয়তো তোমার কারোর কিছু খারাপ করাকে। তো আমি সবসময় চেষ্টা করি এটা এটা তোমাদের বোঝানোর বা বলার, যে নিজে পজিটিভ থাকো, চেষ্টা করো অন্যকে পজিটিভ করার, কিন্তু কোনো সময় নেগেটিভ একদম কিছু নয়। এরকম এগুলো করতে পারে, এগুলো কোনো ক্ষতিকারক না, এগুলো ভীষণ ভালো কাজ করে, কারণ রোগের ক্ষেত্রেও করা যেতে পারে, যাতে রোগের প্রকোপ কমে। এরকম অনেক কিছু আছে, আমি একটা ছোট্ট বলে দিলাম, যেগুলো অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর যেটা বলছি তোমাকে, সেটা হচ্ছে পজিটিভিটি। সেটা তুমি রোজ চেঞ্জ করতে পারো, যে কোনো একটা সময় ধরে নাও, 2-5 মিনিট সময় নিয়ে সেই ব্যক্তির জন্য ভালো কিছু ভেবে সেটাকে সেন্ড করতে থাকো। যে ব্যক্তি খুব ভালো আছে, এই মুহূর্তে রাগ করছে না, মানে সে যাই করুক না কেন, তোমাকে ভাবতে হবে সেটা করছে না, এবং সেটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, দেখবে অনেকটা ভালো ফল পাবে। বেশ কিছু অন্তত মাসখানেক করার পর বুঝবে, কারণ প্রকৃতির সাহায্য নিলে একটু সময় দিতে হয়। আর যে লিখেছে খুব অপেক্ষা করে বসে আছি, প্রত্যেকদিনই ভাবি যে কল আসবে বা কিছু, দেখো তুমি যার জন্য অপেক্ষা করে আছো সে তোমার সঙ্গে কতটা কানেক্টেড সেটা তুমি বেশি ভালো বুঝতে পারছো। তবে আমি একটা দিক বলবো, তুমি যে পজিটিভ আছো এটা একটা ভালো সাইড। পজিটিভ থাকো। কখন কোনটা কোন দরজাটা খুলবে সেটা আমরা বলতে পারি না, কারণ দুটো মানুষ ডিল করছে, মানে দুটো মানুষের গ্রহগত ব্যাপার আছে, তোমাদের পরিবেশ পরিস্থিতি আছে, কর্ম আছে, সবকিছু নিয়ে তো কোনো কিছু বাদ দিতে পারি না। তো তুমি তার মধ্যে যে পজিটিভ আছে, এটা খুব ভালো সাইন, এটাকে রাখো। তো সেরকম তো আর কোনো আমি কমেন্ট পাইনি। কমেন্ট তোমরা অনেক করেছো, মানে জিজ্ঞাসা কিছু আছে বলে আমার তো মনে পড়ছে না। তো চলো, যদি কিছু মিস করে গিয়ে থাকি তো একটু পরের দিন সেটা করে মানে লিখে দিও, আমি নিশ্চয়ই যদি জানি তো সেটা বলে দেবো। চলো আগে দেখে নিই যে কে তোমার জীবনে আসতে চায় মন থেকে। কে চায় মন থেকে তোমার জীবনে আসতে? না, কার্ড একদম লাফিয়ে লাফিয়ে পড়ছে।
কে চায় তোমার জীবনে মন থেকে আসতে? এখানে তোমরা কেউ কারোর জন্য অপেক্ষা করছো কি? এটা একটা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে। কারণ এই ফার্স্ট কার্ড বলছে যে যার জন্য অপেক্ষা করছো সে আসতে চায়, ঠিক আছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এখানে তোমাদের এনার্জিও মিল থাকবে, কারণ আমি তোমাদের এনার্জির সঙ্গে আগে যুক্ত হচ্ছি, তারপরে তোমাদের পার্টনার এনার্জি নিতে পারছি। তো এখান থেকে বলবো যে ডিভাইন টাইমিং তোমাদের মধ্যে কাজ করছে, ঠিক আছে। তার মানে তোমাদের মধ্যে ডিভাইন টাইমিং কাজ করছে, মানে এটা কোনো ভালো সম্পর্ক। ডিভাইন সেখানেই হাত দেয় যেখানে কোনো একটা পজিটিভ সম্পর্ক হয়। আর যখনই পজিটিভ সম্পর্ক হবে, যখনই কোনো ভালো সম্পর্ক হবে, জানবে প্রচুর বাধা আছে। সৎ পথ যেমন কষ্টের হয়, ঠিক সেরকম প্রচুর বাধা আছে, ঠিক আছে। তো এখানে ডিভাইন টাইমিং আছে, মানে তোমাদের কেউ কারোর ওয়েটিং চলছে, ওয়েটিং গেম চলছে তোমাদের মধ্যে। তুমি ওয়েট করছো তার জন্য, সে ওয়েট করছে তোমার জন্য। কি তোমরা কেউ কারোকে ছেড়ে যাওনি, সেটা হচ্ছে পজিটিভ দিক। তো এরকম কোনো ব্যক্তি, তো ফার্স্ট কার্ড এইটুকু বললে এই ব্যক্তি নতুন নয়। কেন, যে তোমার জন্য ওয়েট করছে বা তার যার জন্য তুমি ওয়েট করছো, সে তোমার এখান থেকে মুভ অন করেনি, সে তোমার সঙ্গেই ওয়েট করছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য ওয়েট করছো, এরম কেউ ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। আর এখানে ডিভাইন টাইমিং কাজ করছে তোমাদের লাভ লাইফের উপরে। তো সেখানে একটুখানি তোমরা ধৈর্য ধরো, পজিটিভ থাকো এবং একে অপরকে সাপোর্ট করো, সেটা ভীষণ দরকার আছে, ঠিক আছে। এখানে তোমাদের সাপোর্ট করা, পাশে থাকা, পজিটিভ থাকা, এগুলো ভীষণ দরকার আছে। ডিভাইন টাইমিং যখন কাজ করে তখন ডিভাইনের মতোই কাজ করবে, এবং ডিভাইন যখন দিয়ে যায় তখন ভালো কিছুই দিয়ে যায়। কিন্তু মধ্যিখানের সময়টা যেটা তোমাদের পরীক্ষার পিরিয়ড, সেই পরীক্ষাটা তোমাদের ভালো করে দিতে হবে, ঠিক আছে। যতই ভালো মাস্টার মশাই হোক, যাই হোক, দিদিভাই হোক, মাস্টার মশাই যেই হোক না কেন, যত ভালোই হোক, কিছু না লিখলে তো নাম্বার দেবে না। হ্যাঁ, অনেক সময় হয়তো অনেকে একটু বেশি কাটাকুটি করে, বা অনেকে হয়তো একটু নাম্বার একটু বেশি দিল, বা ঠিক আছে একটুখানি গ্রেস দিল, যেমন হয় এগুলো। তো ঠিক সেরকম ভাবে ডিভাইন যখন কাজ করে, ডিভাইন অনেক বেশি দেয়, কিন্তু সে তো এটাও দেখবে যে কাকে দিচ্ছে, তাই জন্য তোমাদের কাজটা করতে হবে। এই ব্যক্তির সঙ্গে তোমার খুব ভালো বোঝাপড়া আছে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কোথাও একটা তার মনে হয়, দেখো এখানে তোমাদের ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, যেহেতু তো তোমরা একে অপরের খুব কেয়ার করো। আবারও সেকেন্ড কার্ড, এটা ডবল কনফার্মেশন হয়ে গেল যে অতি অবশ্যই তোমাদের জীবনে যে আসতে চায় সেই ব্যক্তি পুরনো, মানে তুমি তাকে চেনো, সেও তোমার চেনে, নতুন কেউ কারো এন্ট্রি হচ্ছে না, ঠিক আছে। এখানে হচ্ছে এই ব্যক্তি তোমার সঙ্গে খুব একটা ম্যাগনেটিক পুল ফিল করে, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে ভীষণ একটা অ্যাট্রাকশন তো আছে, কিন্তু অ্যাট্রাকশন যেমন আছে, যত্ন আছে। শুধু অ্যাট্রাকশন ভালোবাসাতে একটা ভালো লাগাতে থাকে, কিন্তু অ্যাট্রাকশনের সঙ্গে যখন অতি অবশ্যই যত্ন থাকে। তো এখানে দেখো কিছু না কিছু তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সূত্র এই সম্পর্কটাকে বেঁধে রাখার। সম্পর্ক কখনো একতরফা চলে না, সম্পর্কতে দুতরফা ইনভেস্ট করতে হয়। তো সেখানে যারা সম্পর্ক রাখতে চায়, সবসময়তেই দেখবে তারা কিছু না কিছু অজুহাত খুঁজে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার। আর দেখবে যে রাখতে চায় না, ঠিক অজুহাত খুঁজে বেরিয়ে যায় সম্পর্কটাকে দূরে থাকার। এগুলো নিশ্চয়ই বুঝতে হবে তোমাদের। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, এই সম্পর্কটা দুটো কারণ এটাই বলছি, তোমাদের মধ্যে ওয়েটিং গেম চলছে, তার মানে তুমি তার জন্য ওয়েট করছো, সে তোমার জন্য ওয়েট করছে। সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এখানে সেপারেশন আছে, সেটা স্পষ্ট, কিন্তু সেপারেশন আছে, ব্রেকআপ সিচুয়েশন নেই, ঠিক আছে। তোমরা কেউ এখান থেকে সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওনি, সম্পর্কতে আছো, তার জন্যই সেপারেশনটা আছে। আর এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর টান অনুভব করো, টান ছাড়া সম্পর্ক চলে না, কারণ টেনে টুনে সম্পর্ক চলে না, টান থেকেই সম্পর্ক চলে। যার জন্য তুমি কিছু ফিল করতে পারছো না, যার জন্য তোমার মনে কোন রকম কোনো ফিলিংস আসছে না, বা তুমি তার কথা ভালো করে কিছু ভাবতেই পারছো না, তো সম্পর্ক এগোবে কি করে? সম্পর্ক সেখানেই এগোয় যেখানে রাগ জেদ ঝগড়া ইগো থাকে, তার সাথে ইগোটা খুব খারাপ জিনিস। রাগ জেদ হতেই পারে, কিন্তু সবকিছু কন্ট্রোল করা উচিত, কারণ এগুলো বেশিরভাগ না ক্ষতি করে দিয়ে যায়। মান অভিমান অব্দি ঠিক আছে, যদি বা অভিমানের ভাষা বড্ড কঠিন, সে আবার বুঝতে পারলে ভালো, না পারলে আরো সাংঘাতিক। যাই হোক, তোমাদের মধ্যে ভালো একটা অ্যাট্রাকশন আছে, একটা ভালো কেমিস্ট্রি আছে।
ভালো কিছু আছে তোমাদের মধ্যে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো করেছে। এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তি তোমার জীবনে ছিল। চলো দেখে নিন কেন আসতে চায়। কেন আসতে চায় এই ব্যক্তি তোমার জীবনে? কেন আসতে চায় সে তোমার জীবনে? এই ব্যক্তি নতুন তো কেউ না, তোমার ভাইব্রেশনটাকে খুব ভালো করে বোঝে। সেপারেশন তো তোমাদের আছে, যেটা বললাম ওই দুটো কার্ড থেকে, কিন্তু তোমাদের মধ্যে যে বললাম বোঝাপড়া আছে, ছেড়ে যাওয়া নেই। এখানে বুঝতে পারছো তোমরা আলাদা তো আছো, কিন্তু একের সঙ্গে অপরে হাত ধরা আছে, মানে তোমরা কানেক্টেড আছো। হতে পারে এখানে বেশিরভাগ হয়তো 50-তে কানেক্টেড আছো, কারণ ডিভাইন টাইমিং এ কাজ করছে, মানে তোমাদের এই সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক। হ্যাঁ, তো এখানে তোমাদের একে অপরের সঙ্গে একটা ভালো বন্ডিং আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে ছাড়াছাড়িটা নেই, তোমরা মুভ অন করনি, তোমরা লেট গো করতে চাইছো না, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে এই মুহূর্তে সেপারেশনে আছো। সেপারেশনে থাকা সত্ত্বেও তোমরা একটা তোমাদের কোথাও মন থেকে তোমরা খুব সুন্দর কানেকশন ফিল করো। মানে সেই ব্যক্তিকে যে তুমি ভাবছো না, বা সেই ব্যক্তিকে তুমি কোনো সম্পর্ক রাখতে চাইছো না, এরকম কিন্তু ব্যাপারটা না। যে তোমার জীবনে আসতে চায় সে তোমার সঙ্গে সেপারেশনে থাকলেও তোমার সঙ্গে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে সে ফিরতে চায়। ঠিক আছে, এখানে তোমাদের কিছু নেগেটিভিটিকে লেট গো করে দাও, সেটা প্রয়োজন আছে। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যেগুলো আর কি তোমাদের মধ্যে একটা আহ অসুবিধে তৈরি করছে, দূরত্ব তৈরি করছে, সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করা। সেটা কি তোমরা ভালো করে বুঝবে, কারণ যখন দুজন মানুষ, অ্যাডাল্ট মানুষ যখন সম্পর্কে আসে, তখন তারা ঠিক বুঝতে পারে যে কোন সম্পর্ক কিরাম, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কিরাম ভাবে চালানো যায়, বা একে অপরের কাছ থেকে কি চাওয়া আছে, কি পাওয়া আছে, এগুলো সব মানুষ বুঝতে পারে। কোনটা অনুভূতি সম্পর্ক, কোনটা স্বার্থের দিকে চলে যাচ্ছে, এগুলো না বোঝার কিছু নেই, বাট সবাই কিন্তু বুঝতে পারি আমরা। তো সেখানে তোমরা কতটা কম্প্রোমাইজ করবে, কতটা স্যাক্রিফাইস করবে, কতটা মেনে নেবে, কতটা মানিয়ে নেবে, একে অপরের সঙ্গে বলছি, কারণ দুজনে ছাড়া হয় না। তো সেখানে তোমরা এগুলো ভালো বুঝতে পারছো, এরকম নয় যে বুঝতে পারছো না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, তোমরা এখানে যেটা যদি বলি পজিটিভ দিক, তোমরা সেপারেশনে আছো কিন্তু একে অপরকে ছেড়ে যাওনি, তো তার জন্যই ফিরতে চাইছো। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরের জন্য ভীষণ ভাবে পারফেক্ট। ঠিক আছে, কোথাও তোমরা একে অপরের সঙ্গে যথেষ্ট গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল করো, এবং তোমার মনে ঠিক যা যা হয় এই ব্যক্তি মনে ঠিক তাই তাই হয়। কারণ দেখো, তোমরা একে অপরের সঙ্গে এই এই কার্ডটাও কিন্তু একে অপরের সঙ্গে হাতে হাত ধরা, যেটা হচ্ছে তোমরা সেপারেশনে তো আছো কিন্তু একে অপরকে ছেড়ে যাওনি। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা দেখো একসঙ্গে মেডিটেশন করতে বসে, তার মানে সত্যিকারের যে থ্রিডিতেও বসবে আমি সেটা বলছি না, তোমরা মন থেকে যেটা করো সেটাকে মিরর করে ফেলো। তোমাদের হাত ধরা আছে, হাত থেকে কিছু একটা লাইট ফ্লো করছে, তার মানে তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে। তো তোমাদের কোথাও একটা মনে মিল আছে, তার জন্য তোমরা একসাথে কিছু ভাবো বা ভাবতে পারো, বা তুমি যেটা ভাবছো হয়তো তোমার পার্টনার ভাবছে। এগুলো হয়ে যায় সবসময়, যেটা হঠাৎ করে হয়ে যায় তা কিছু না, কিছু প্ল্যানিং প্লটিং থাকে ইউনিভার্সের, বোঝা মানে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুমি ওকে মিরর করছো। তো সেখানে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা আহ কোথাও মন থেকে ফিল করো। কানেকশন যদি মন থেকে না ফিল করতে পারো, তাহলে সেই কানেকশনে এগোনো কখনোই যায় না। কানেকশনকে ফিল কিন্তু মন থেকেই করতে পারে, মানে একে করা যায় বা করা উচিত। কানেকশন যদি তুমি যতক্ষণে তোমার মন ছুতে পারছো, তাহলে কিসের কানেকশন? তো এখানে দেখো তোমরা যে কোথাও একটা দিওয়ানি আছে, তোমাদের মধ্যে ব্যালেন্স আছে, এবং কোথাও তোমাদের মনের মিল আছে।
তো তোমরা একে অপরকে হিল করতে পারো, ঠিক আছে? এখানে মেডিটেশন করতে বসার মানে হচ্ছে তোমরা একে অপরকে হিল করতে পারো, তোমাদের ভাবনা চিন্তা অনেক মিল আছে। এখানে লেট গো করো, যা কিছু নেগেটিভিটি আছে লেট গো করে দাও। দেখো তোমরা একে অপরের দিকে, এই ব্যক্তি তাকিয়ে আছে উল্টো দিকে, এই ব্যক্তি হাত ধরে আছে, তার মানে তোমরা কিন্তু বারবার এই তিনটে কার্ড এক কথাই বলছে, তোমরা তোমাদের মধ্যে সেপারেশন থাকতেই পারে কিন্তু তোমাদের মধ্যে ছাড়াছাড়ি নেই, মানে তোমরা কেউ একে অপরকে ছেড়ে যাওনি, মন থেকে তোমরা ভীষণভাবে কানেক্টেড এবং ফিরতেও চাইছো। তো যে সম্পর্কে ফিরতে চাইছো প্লিজ পুরোনো কোনো নেগেটিভিটি নিয়ে ফিরো না, তাহলে এই এক জায়গায় ফিরে একই জায়গা থেকে আবার শুরু হয়ে যাবে। তো সেখানে সব নেগেটিভিটিকে রিলিজ করে দাও, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যেগুলো নিয়ে তোমাদের ঝগড়া হয়েছিল সেগুলোকে একদম রিলিজ করে দাও। সম্পর্কে আসার পর ওই তো আগের বার তুমি কেন বলেছিলে বা তোমরা হয়তো সেই কথা নিয়ে আরম্ভ করে দিলে, এইটা একদমই করো না, ওটা আবার ওই এক নেগেটিভিটিকে তোমাদের মধ্যে এনে দেবে। বা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার, যে আগেবারে ও করেছিল এবারে আমাকে সেটা বলতে হবে, এইগুলো ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে। কেননা তুমি যাকে খুব নিজের ভাবছো তাকে হার্ট করে তুমি কি পাবে? যাকে সত্যি আমরা নিজের ভাবি আসলে তাকে হার্ট করলে সব থেকে বেশি হার্ট আমরা হই। যেমন রাগ সব থেকে বেশি ক্ষতি করে তার যে রেগে আছে, কোনো সময় প্রেশার বাড়িয়ে দেবে, কোনো সময় আরো কিছু রোগের সৃষ্টি করে দেবে, কেন হরমোনেরও তো ভীষণভাবে চাপ পড়ে না, নানা রকম চাপ পড়ছে। তো চাপ পড়ছে মানে তোমার শরীরের উপরেও তো অনেক এফেক্ট হয়ে যাচ্ছে, তাই জন্য রাগ যারা বেশি করে তাদের নানা রকম সমস্যা হয়, মাথা যন্ত্রণা, ঘুম না হওয়া, এগুলো হয়। তো এখান থেকেও কিন্তু তারা অনেক রকম শারীরিক সমস্যাও দেখা যায়। তো রাগ কিন্তু বেশি ক্ষতি করে নিজের, তারপরে তো যেটার উপর রাগ হচ্ছে সেটাও ক্ষতি করে, সম্পর্ক হোক, কাজ হোক, যাই হোক। তো এখানে রাগটাকে তোমরা একটু কমাও, সেটার প্রয়োজন আছে। কেন ওই যে বললাম যে আমরা যাদের ভালোবাসি তাদেরকে হার্ট করে সব থেকে হার্ট কিন্তু আমরা হই। তো কি দরকার তাহলে এরকম করার? এইটা আমি দেখাতে পারছি না এই কার্ডটা। এখানে তোমরা খুব ভালো বন্ধু কিন্তু, হ্যাঁ তোমরা একে অপরকে ফ্যামিলি মতন দেখো। আচ্ছা এখানে তোমরা অনেকে আছো ফ্যামিলি ফ্রেন্ড, যাদের প্রায় সময় দেখা হয় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একে অপরের সাথে মানে নিমন্ত্রিত হও, এরকম ভাবে যাওয়া আসা আছে। বা তোমাদের হয়তো কোনো ফ্যামিলি বিজনেস আছে যেটা তোমরা দুটো দুটো ফ্যামিলি মিলে করছো, বা তোমরা এমন কোনো কাজে ইনভলভ আছো যে তোমার ফ্যামিলিও আছে এবং তোমার পার্টনারের ফ্যামিলিও আছে, তোমাদের বাড়িতে কিছু হলে তারা যাওয়া আসা করে, তাদের বাড়িতে কিছু হলে তোমরা যাওয়া আসা করো। ফ্যামিলি ফ্রেন্ড যাকে বলতে বোঝায় সেরকম। আর তার জন্য তোমাদের এই রিলেশনশিপটা খুব হেলদি রিলেশনশিপ, কারণ তোমরা একে অপরকে খুব ভালো করে জানো, বোঝো। তো তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু লুকোচুরি নেই, ঠিক আছে? তোমরা যে একে অপরের জীবনে এসেছো সেটা হয়তো ভালো কোনো বন্ধু থেকে, তারপর হয়তো তোমরা পার্টনারশিপে এসেছো, তোমরা ছোট থেকে একে অপরের সঙ্গে যাওয়া আসা মেশা, একে অপরকে জানা। বা এরকমও হতে পারে তোমরা এক স্কুলে পড়েছো, এক কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েছো, বা কোথাও পড়তে যাও, মোট কথা তোমাদের মধ্যে কিছু তো মিল আছে, যে মিলটা তোমাদের হয়তো কাছে আসতে সাহায্য করেছে, প্রথমে বন্ধু ভাবে তারপরে পার্টনারশিপ হিসেবে। তবে এই মুহূর্তে তোমরা শুধু বন্ধু একদমই নয়, অতি অবশ্যই বন্ধুর সঙ্গে তোমরা একটা আহ তোমাদের লাভ কানেকশনও আছে দুজনের মধ্যে। হিল ইউর হার্ট, অতি অবশ্যই আগে নিজেকে হার্ট করে ফেলো, সরি নিজের হার্টকে হিল করে ফেলো, সরি সরি। তো আগে নিজের হার্টকে হিল করো। এখানে দেখো একটা বলয়, সেই বলয়ের মধ্যে দুজনেই হিল হচ্ছে, একে অপরকেও হিল করছে, নিজেকেও হিল করছে। তো অতি অবশ্যই এখানে এই জন্যই কার্ড দেওয়া আছে যে হিল ইউর হার্ট, নিজের হার্টকে হিল করো। এখানে তোমরা নয় হিল করতে পারো, আর নয়তো তোমরা একে অপরের সঙ্গে থাকলে হয়তো হিল হয়ে যাও, এরকম হতে পারে, কারোর হয়তো পজিটিভ ভাইব্রেশন আছে তার জন্য একে অপরকে হিল করে ফেলো। যারা মানুষের ভালো চায়, যারা মানুষের সঙ্গে কোন রকম কোনো কারুকে জাজ করে না বা ছোট করে না, এরকম কিছু কিছু মানুষ আছে যারা খুব পজিটিভ, দেখবে তাদের না অরাটা ভাইব্রেশনটা খুব হিলিং টা খুব বেশি করতে পারে তারা অন্যকে। তো খুব হিল করে দেয় মানুষকে, কেননা তাদের ভাইব্রেশনটা খুব পজিটিভ থাকে, নেগেটিভিটি যেহেতু থাকে না। যেমন অবলা জীবজন্তুদের মধ্যে কোনো পজিটিভ, সবটাই পজিটিভ, কোনো নেগেটিভ ভাইব্রেশন নেই, ঠিক সেরকম ভাবে।
আনকন্ডিশনাল লাভ কার্ডটা প্রায় সময়তেই আসে, অনেক রকম ডেক থেকে নিয়ে রেখেছি। এখানে দেখো আনকন্ডিশনাল লাভ এসছে, তোমরা একে অপরকে সত্যিকারে ভালোবাসো এবং সেই ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো অত প্ল্যানিং প্লটিং কি পাবো কি ট্যাগ লাগাবো এত কিছু নেই। তোমরা ভালোবাসো মানে ভালোবাসো একে অপরকে, ঠিক আছে? ভালোবাসা অঙ্ক কষে হয়ও না, অঙ্ক কষে কাজ হয়, ব্যবসা হয়, সবকিছু হয়, কিন্তু অঙ্ক কষে ভালোবাসা হয় না। তাই জন্যই ভালোবাসাতে এত রকম সমস্যা থাকে, অনেক কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো এখানে দেখো, যদি বলি যে কে তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে মন থেকে, সে তোমার জীবনে আসতে চায়। এই ব্যক্তির সঙ্গে তোমার খুব ভালো কেমিস্ট্রি আছে। তোমাদের কিরম ভাবে তোমাদের কথোপকথন হয় বা তোমরা কিরম ভাবে কথা বলো সেটা তোমাদের ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমাদের মধ্যে একটা খুব মিল মিশ আছে এবং তোমাদের মধ্যে একটা ভালো যেহেতু ফাউন্ডেশন আছে, তোমরা একে অপরকে বুঝতে পারো। তোমরা একে অপরের প্রতি খুব যত্নশীল, যেটা ভীষণ ভাবে দরকার, ভালোবাসা যত্ন ছাড়া হয় না। তো সেখানে দেখো, তোমরা একে অপরকে যত্ন করো, একে অপরকে সাপোর্ট করো এবং তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়, কেননা তোমরা সেপারেশনে হয়তো আছো কিন্তু তোমরা সেপারেট হয়ে যাওনি, মানে আলাদা হয়ে যাওনি বা মুভ অন করনি একে অপরের থেকে। তোমরা তাই জন্যই একে অপরের জন্য ওয়েট করছো। তবে এই মুহূর্তে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে, যা কিছু নেগেটিভিটি আছে প্লিজ লেট গো করে দাও, সেই নেগেটিভিটি নিয়ে ফিরো না। তাহলে আবার নতুন করে শুরু হবে, ঝগড়াঝাটি হতে হতে সময় চলে যাবে। যে সময়টা তোমরা খুব সুন্দরভাবে কাটাতে পারতে, যে সময়টা তোমরা সম্পর্কটাকে আরো সুন্দর করতে পারতে, সেই সময়গুলো একে একে বেরিয়ে যাবে। এখানে তোমরা অতি অবশ্যই দেখো, তোমরা কিন্তু একে অপরের হার্টকে হিল করো। তোমরা যতটা একে অপরকে সঙ্গ দেবে, সময় দেবে, তোমাদের সম্পর্ক ততটাই সুন্দর হবে। এখানে তোমরা তোমাদের গিভ এন্ড টেকটা একদম ঠিক আছে এবং এখানে তোমরা একে অপরকে কোথাও একটা খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারো। বেশিরভাগ এখানে 50-তেই বলছি, তো কিছু না কিছু ভাবে তোমরা কমিউনিকেট করে ফেলো। আর সেখানে তোমাদের চাওয়া পাওয়া গুলো ভীষণ ভাবে এক। তো তুমি ঠিক যা চাইছো, তোমার পার্টনার ঠিক তাই চাইছে এবং তোমাদের চাওয়া পাওয়াটা কোথাও একসঙ্গে মিশেও যাচ্ছে। তার জন্যই তোমরা মেডিটেশন তো করতে বসেছো তুমি এবং সে একসাথে একভাবে, এবং হাতে হাত ধরা, সেখান থেকেও কিছু লাইট গ্রো হচ্ছে, মানে অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু পজিটিভিটি আছে, যেটা তোমরা একে অপরের সঙ্গে থাকলে সেই ভাইব্রেশনটা বেড়ে যায়। প্যাশন তো প্রচুর আছে তোমাদের, তোমাদের শুধু প্যাশন আছে তা না, প্যাশনের সঙ্গে তোমাদের কোথাও একটা ভীষণভাবে মনের মিল আছে, কারণ তোমরা এখানে অনেকেই ডিল করছো ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে, যাদের সঙ্গে তোমাদের হয়তো বাড়ির সঙ্গে প্রচুর ভালো সম্পর্ক আছে। একসাথে যাওয়া, ঘোরাফেরা, কোথাও ঘুরতে গেলে একসাথে যাওয়া বা কোনো কিছু অকেশন থাকলে একসাথে হওয়া, প্রায় দিন বাড়িতে যাওয়া আসা, এরকম কোনো কারোর সঙ্গে তোমার এই সম্পর্কটা বলে তোমরা একে অপরকে খুব ভালোভাবে, এই যে বললাম গ্রেট কেমিস্ট্রি, তো কেমিস্ট্রিটা এই জন্যই ভালো হয়েছে, তোমরা একে অপরকে জানো, তোমাদের ফ্যামিলি একে অপরকে জানে। এখানে আনকন্ডিশনাল লাভ আছে, মানে অতি অবশ্যই তোমরা একে অপরের কোনো ট্যাগ লাগানোর প্রয়োজন বোধ করো না। তোমরা মন থেকে কানেক্টেড, তোমরা ভালোবাসো, ব্যাস তোমাদের কাছে এটাই। কে কি ভাবলো, কে কি করছে, কে কি চলছে, কে কি বললো, এত কিছু নিয়ে তোমরা কোনো মাথা ব্যথা করো না। কেন যে বললাম, অঙ্ক কষে ভালোবাসা হয় না। তোমাদের মধ্যে এই জন্য কোন রকম কোনো কন্ডিশন নেই, তোমরা হাই ভাইব্রেশনে আছো এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো এরকম কোনো ব্যক্তি যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে তোমার জীবনে ফিরতে চাইছে। চলো দেখিনি মা কি বলছে। এখানে হচ্ছে ব্লেসিং, লং লাইফের ব্লেসিং। আমার মনে হলো এই কার্ডটাই হয়তো এসেছিল, ঠিক মনে করতে পারছি না, কারণ এরকম ধরনের একটা কার্ড এসেছে। যাই হোক, মায়ের যেটা ইচ্ছে সেটাই আসবে এবং সেটাকে আমরা একদম স্বাগত জানাবো। তো অতি অবশ্যই মার এখানে বক্তব্য হচ্ছে, যদি কেউ শারীরিক সমস্যা একটু ভোগো, তো সেখান থেকে দেখবে একটা ভালো কিছু দিক পাচ্ছ বেরিয়ে যাওয়ার জন্য, মানে আস্তে আস্তে তুমি সুস্থ হবে। আর তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো রকম সমস্যা সেগে থাকে, সেটাও ঠিকঠাক হয়ে যাবে, কারণ সেটাও কিন্তু একদম লং, মানে তোমাদের লং টার্ম সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্কটা ভালো সম্পর্ক, এই সম্পর্কটা ভালো সম্পর্ক।
বেশি উঠলো না, অল্পই উঠলো। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে একটা দরজা খুলতে চলেছে। দেখো 6-6 পোর্টাল আসছে, একটা নতুন দরজা তো খুলতেই চলেছে। 6-6 পোর্টাল, এটা খুব সুন্দর একটা মানে আছে, নিশ্চয়ই বলে দেবো। তোমাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব কিছু আসতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, হ্যাঁ। আচ্ছা, তোমরা কেউ টুইন্সে আছো, কারণ এটা দেখো ডিভাইন টাইমিং দিয়ে শুরু হয়েছিল, তো ডিভাইন টাইমিং বেশিরভাগ টুইন্সে বা পাস্ট লাইফে চলে, তো ঠিক আছে, এখানে কোনো ভালো কানেকশন আছো। আর তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো আছে বলেও হয়তো তোমরা সেপারেশন আলাদা হওনি, কারণ একমাত্র টুইন্সরাই যারা সেপারেশনও আলাদা হয় না, তারা অনেক কিছু সেখান থেকে শিখে বরঞ্চ সম্পর্কটাকে আরো ভালো করে নেয়। তো এখানে দেখো তোমরা একটু টুইন্সে আছো, খুব কম পার্সেন্টেজ হলেও আছো। তোমরা স্টেবিলিটি চাও, তোমরা সম্পর্কতে স্টেবিলিটি চাও। এখানে খুব শীঘ্রই ব্যালেন্স আসবে, এখানে কার্ড এসছে ব্যালেন্সে, তো তোমাদের এখানেও ব্যালেন্স আসবে। তোমরা একে অপরকে খুব লাকি ভাবো এবং নিজেদের জগৎ ভাবো, তোমরা একে অপরকে নিজের ওয়ার্ল্ড ভাবো। টুইন্স যখন এসে তাই তো ভাববে। আর তোমরা দেখেছো, বুঝতে পারছো কতটা সুন্দরভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। আর এখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে। নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তবে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছু খারাপ নেই। হতে পারে সেখানে সেপারেশন আছে, সেপারেশন মানে যে নেগেটিভিটি তা নয়, তো সেটাকে একটুখানি ঠিক করে ফেলতেই পারো তোমরা, ঠিক আছে। তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।